মমতা ব্যানার্জি তো মুখোশ, আসল মুখকে জনাব ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ খান। সিদ্দিকুল্লাহ চৌধুরী ইউনুসকে সমর্থন করছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে বোমা বিস্ফোরণে জঙ্গিদের সমর্থন করেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সিএএ কে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন। এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে গোটা বাংলাতে আগুন লাগানোর জন্য উস্কানি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর ফিরহাদ হাকিম তিনি তো বহু গুণে গুণান্বিত। কি বললেন? পাকিস্তানের সাংবাদিককে এনে মোমিনপুর ইকবালপুরে গিয়ে বললেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়। তিনি কি বললেন? তিনি উর্দু কমিটির একটা অনুষ্ঠানে গিয়ে বললেন আমি সেদিন খুশি হব যেদিন উর্দুতে পশ্চিমবাংলায় 50% লোক কথা বলবে। তিনি কি বললেন? একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বললেন আমার ধর্মে জন্মগ্রহণ করে আমি সৌভাগ্যবান, যারা আমার ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি তার ধর্ম দাওয়াতে ইসলামে আমন্ত্রণ করলেন আপনাদের সকলকে। কয়েকদিন আগে জনাব ফিরহাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%। জানলেন কি করে আপনারা 33%? 2011-তে লাস্ট জনগণনা মুসলিম কত? বাংলায় 27%। আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরাও চোখে দেখতে পাচ্ছি। 33 কেন? 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা থাকবে না। তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাথি মেরে সরিয়ে এই ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। সর্বনাশ! এই যে ভয়ঙ্কর কথা বলে দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে বাংলাদেশ যখন ইউনুস ক্ষমতা দখল করলো তারপর থেকেই সেখানে চূড়ান্ত হিন্দু নির্যাতন চলছে এবং শুভেন্দুবাবু এই রাজ্যে কিন্তু তার ক্রমাগত প্রতিবাদ করে যাচ্ছে এবং প্রতিবাদটা করছেন মানে একদম ফ্রন্ট ফুটে খেলে যাচ্ছেন কিন্তু তিনি। এবং তার এতটাই ইম্প্যাক্ট হয়েছে যে বাংলাদেশ থেকে তার নামে হুমকি আসছে, এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট চলে এসছে যে এই শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলা হতে পারে, 3জন জঙ্গি নাকি বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে। কিন্তু তারপরও শুভেন্দুবাবু কোনো সেই ব্যাপারে লুজ দেওয়ার কোনো রকম কোনো ইঙ্গিত দিচ্ছেন না। আজকে পূর্ব মেদিনীপুরের রামনগরে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার তার প্রতিবাদে একটা সভা আয়োজিত হয়েছিল এবং সেখান থেকে তিনি তো মারাত্মক সব কথা বললেন। পশ্চিমবঙ্গে সেকুলারিজম থাকবে না, ধর্মনিরপেক্ষতা থাকবে না, সেখানে শরিয়া ল শুরু হয়ে যাবে। আসলে শুভেন্দুবাবু যে আতঙ্কের জায়গা থেকে কথাটা বলছেন, দেখুন বিজেপির এখন একটা খুব কমন ডায়লগ হয়ে গেছে, মানে আমি শুধু পশ্চিমবঙ্গ বিজেপি বলছি না, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি দুটো কথা বলছে এবং দুটোই তাদের অত্যন্ত খুব পছন্দের নেতা যোগী আদিত্যনাথজি এবং নরেন্দ্র মোদীজি বলেছেন। একটা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে, আর এক হ্যায় তো সেফ হ্যায়। এবার এই কথাটার ইম্প্যাক্ট হয়তো পশ্চিমবঙ্গে কতটা পড়তো না আমি জানি না, এখানকার মানুষজন কি ভাবতেন না ভাবতেন সেটা আমি জানি না, কিন্তু এর পরপরই পশ্চিমবঙ্গে বেশ কিছু ঘটনা ঘটে গেল এবং শুভেন্দুবাবু যে নামগুলো উল্লেখ করে করে বললেন, আমি জানি না এই রাজ্যের সরকার কেন এখনো ঘুমিয়ে আছে, কেন এখনো এদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই রাজ্যের পুলিশ প্রশাসন কেন এখনো চুপ করে বসে আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, তিনি বলছেন প্রকাশ্যে যে ইউনুস যা করছে সেটা সঠিক করছে। এবং শুধু সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, ওই মুর্শিদাবাদের একজন বিধায়ক আছেন নাকি হুমায়ুন কবির নাকি নাম, বারবার দল বদল করেন, তিনিও বলেছিলেন ওই 30% তিনি কি অবস্থা করবেন, ভাগীরথীর জলে কিভাবে ভাসিয়ে দেবেন। তারপরেও কিন্তু সরকার চুপ করে বসে আছে, প্রশাসন চুপ করে বসে আছে। আর এইসবের মাঝখানে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের একদম প্রথম সারির নেতা
সাংগঠনিক দিক, সমস্ত দিক থেকে একদম টপে থাকে ফিরহাদ হাকিম। তিনি যে কথাগুলো একের পর এক বলছেন সেইগুলোকেই কিন্তু তুলে ধরছেন শুভেন্দু অধিকারী। এবং সত্যি যদি সেই কথার কোনো বাস্তবতা থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার মতো জায়গা রয়েছে, এবং মানুষ এই ভয়টা কিন্তু পেতে শুরু করেছে। কেননা সত্যি এই ছোটবেলা থেকে এই বাংলায় যে বড় হয়েছি, সেখানে হিন্দু মুসলিম আলাদা করে কিন্তু আমরা কোনোদিন কিছু ভেবে দেখিনি। কিন্তু বর্তমানে যে ধরনের আগ্রাসী কথাবার্তা হচ্ছে সেটা চিন্তার মতো। এবং যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন শুভেন্দুবাবু, আমি তো পুরোটা দেখাতে পারলাম না, প্রায় 30-32 মিনিটের একটা ভিডিও ছিল যে যে কথাগুলো তিনি বলেছেন। তো সেখানে একটা জায়গায় তিনি বলছেন যে বাংলাদেশে একটা হিন্দুদের বিরুদ্ধে সরকার তৈরি হয়েছে। তারা শুধু ওখানে হিন্দু নিধন ও 600 হিন্দুর ভেঙেছে তাই নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। এবার তিনি যে স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছেন সেখানে বলছেন, আপনারা 51 সালের জনগণনার তথ্য তুলনা করলে বুঝতে পারবেন কিভাবে আমাদের দেশেও আমাদের রাজ্যে জনগণনা বদল করা হচ্ছে। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানে 33% হিন্দু ছিল। 71 সালে বাংলাদেশ গঠনের সময় সেটা কমে হয়ে যায় 22%, আর আজকে সেই সংখ্যা কমে রয়েছে 7.5%। এবং এটা শুধু বাংলাদেশের চিত্র নয়, যে কোনো মুসলিম কান্ট্রি বোধহয় এটা চিত্র। সেখানে কিভাবে এইভাবে অন্য যারা সংখ্যালঘু সমাজ রয়েছে, সেই দেশের সংখ্যালঘু সমাজ, তাদের সংখ্যাটা এইভাবে লাফিয়ে লাফিয়ে কমছে। পাকিস্তানের দিকে তাকান, স্বাধীনতার সময় পাকিস্তানের কি হাল ছিল, এখন কি হাল হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষ বলুন, কোনোদিন এই বিষয়টা নিয়ে ভাবেনি। অথচ ফিরহাদ হাকিমের বক্তব্য, ভারতে আমরা 17% আর পশ্চিমবঙ্গে 33%। এবার শুভেন্দুবাবু প্রশ্ন করছে, কিভাবে জানলেন আমরা 33%? 2011 সালের শেষ জনগণনা হয়েছে, সেই জনগণনা অনুসারে বাংলায় মুসলিম 27%। উনি বলছেন 33%। হ্যাঁ, আমরাও চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% হয়ে গেছে ওরা। তিনি বলছেন এত জনসংখ্যা বাড়াও যাতে এই রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই। তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা থাকবে? থাকবে না। তখন শরিয়া আইন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। এই আশঙ্কার কথা তিনি প্রকাশ করছেন। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, শুভেন্দুবাবু যে লাইনটা নিয়েছেন সেটা হচ্ছে কড়া হিন্দুত্বের লাইন। তিনি পরিষ্কারভাবেই যেগুলো দলীয় কর্মসূচি হয় এবং সাংবাদিকদের মুখোমুখি হন, সেখান থেকে তিনি পরিষ্কারভাবে একটা কথাই বলেছেন, ওই সবকা সাথ সবকা বিকাশ ওইসব পশ্চিমবঙ্গে চলবে না যতক্ষণ না বিজেপি এখানে ক্ষমতায় আসছে। বিজেপি আসার পর যখন কাজটা করবে, যখন এই রাজ্যের সমস্ত মানুষ দেখবেন, তখন তখন কোথাও গিয়ে একটা তারা বিশ্বাস করবে যে হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ বিজেপি করে। এখানে কোনো রকম পার্সিয়ালিটি করে না। আসলে এখানে নির্বাচন এলেই তো দেখা যাবে যে নতুন করে প্রচার শুরু হয়ে গেছে, এখানে সিএ হবে, এখানে এনআরসি হবে, এখানে ডিটেনশন ক্যাম্প হবে, আপনাদের সব পাকিস্তান বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ভোটের জন্য এগুলো করতে থাকবে। প্রত্যেকবার ভোটের সময় দেখবেন এইসব প্রচারগুলো হয়, আর ভোট মিটে গেলে এই নিয়ে কোনো উচ্চবাচ্য হয় না। কিন্তু সেইটা করতে গিয়ে যেটা হচ্ছে, এই যাদেরকে মন্ত্রিসভায় বলুন, তৃণমূল কংগ্রেসের সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে, তারা এমন সব কথাবার্তা বলছেন, সেখানে কিন্তু মানুষের ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার যথেষ্ট জায়গা রয়েছে। আবারও বলছি, এটা নিয়ে কিন্তু প্রশাসনের অনেক বেশি সচেতন হওয়া উচিত, কেননা এটা প্রচন্ড একটা সেন্সিটিভ বিষয়। এখান থেকে কিন্তু অন্যদিকে জিনিসপত্র মোড় নিতে পারে, আর সেটাই বোধহয় শুভেন্দু অধিকারী তুলে ধরতে চেয়েছেন। এবং তিনি যে কথাটা বলছেন যে এই রাজ্যে যে সরকারটা চলছে, দেখুন, যে কোনো সরকার চলে, তাদের তো কাজ রাজধর্ম পালন করা। যদি এমন কিছু কথাবার্তা কেউ বলে যেখান থেকে রাজ্যের পরিবেশ পরিস্থিতি অন্যরকম হতে পারে, সেই সরকারের কিন্তু ইমিডিয়েটলি সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু এই রাজ্যে ওইসব কিছু চলে না। এই রাজ্যে যা কিছু হবে সব তৃণমূলের পক্ষে বলতে হবে, দারুণ হয়েছে, ভালো হয়েছে। একটা কথা উল্টো দিকে বলুন, বাড়িতে পুলিশ চলে আসবে, দরজা ভেঙে সমস্ত কিছু তুলে নিয়ে আপনাকেও তুলে নিয়ে চলে যাওয়ার জন্য। আমাদের সঙ্গে যে জিনিসগুলো হয়, সরকারের ভুল ত্রুটি ধরা মানেই আমি অপরাধ করছেন এখানে। সরকারের পক্ষে থেকে আমি যা খুশি তাই করুন, কেউ কিছু হবে না, উল্টে সরকারই বাঁচাবার চেষ্টা করবে। ওই শাহজাহানকে মনে আছে সন্দেশখালী কিভাবে রাজ্য সরকার পয়সা খরচ করে তাকে বাঁচাবার চেষ্টা করেছিল? তো এইসব জিনিসপত্র দেখা দেখা গেছে অনেক কিছু। আর সেই জায়গা থেকেই কি শুভেন্দু অধিকারী আতঙ্কটা প্রকাশ করছেন, মানুষকে জাগাবার চেষ্টাটা করছেন যে দেখো ভাই, এই রাজ্যে যেটা চলছে, এখনো যদি সাবধান না হও, 2026-এ যদি এরপরেও এই সরকারটাকে কন্টিনিউ করো, তাহলে কিন্তু এই ফিরহাদ হাকিমদের, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের, এই জাভেদ খানদের, এই হুমায়ুন কবিরদের, এদের অস্তিত্বই কিন্তু শুধু থাকবে। এবং এরা প্রকাশ্যেই বলছে। আমরা একটা জিনিস কি জানি, যে নিজের ধর্মকে তুমি পালন করো, কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য ধর্মকে তুমি অপমান করো না। কিন্তু রিসেন্টলি শুভেন্দুবাবুর অভিযোগ যেটা, যে ফিরহাদ হাকিম কিন্তু একের পর এক বক্তব্য রাখছেন যেখানে
তিনি দাওয়াতে ইসলাম বলছেন, অন্য ধর্মের লোকেদের কনভার্ট হওয়ার কথা বলছেন, অভিযোগ করেছেন আজকে তিনি। কিন্তু তারপরও কিন্তু ফিরহাদ হাকিমকে কোনো রকম কোনো জবাব দিয়ে চাওয়া, কোনো অ্যাকশন নেওয়া, সেসবের কোনো ব্যাপারই নেই। আর এগুলো হবেও না। তার কারণ হচ্ছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি প্রকাশ্যেই বলেন দুধেল গায়ে তাদের লাত খাওয়ার দরকার আছে, যেহেতু তারা ভোটটা দেন। সুতরাং এই সংখ্যালঘু ভোটটাকে রাখার জন্য যা করার করবেন, তারা কোনো অন্যায় অপরাধ করলেও তাদের ছাড় দেওয়া হবে না, এই অভিযোগ কিন্তু ওঠে। আর সেই জায়গাটাই বোধহয় আজকে উস্কে দিলেন। তবে যেভাবে তিনি বাংলাদেশ পাকিস্তানের কথা তুলে ধরলেন, এবং তারপর এই রাজ্যের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী, মমতা মন্ত্রিসভায় একদম আলো করে বসে আছেন, তাদের বক্তব্য তুলে ধরলেন, আমার মনে হয় এটাতে এবার কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট শুরু করবে। কেননা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা যেটা তিনি বলেছেন, যে সত্যিই ফিরহাদ হাকিমরা যেটা চাইছেন, এই রাজ্যে যদি সত্যিই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যায়, সেদিনকে কি এখানে সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা থাকবে, নাকি সেইদিনকে ওই শরিয়া আইন হয়ে যাবে? এই যে তিনি কথাটা তুলে দিলেন, আমার মতে এটা কিন্তু 2026-এর নির্বাচনের আগে অবধি এটা নিয়ে কিন্তু ঝড় তুলবে। আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারী সঠিক জায়গাটাই ধরেছেন, সঠিক কথা বলছেন, নাকি তিনি ব্যাপারটা নিয়ে বেশি স্পেকুলেট করে ফেলছেন? যেটাই মনে হোক কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।